সব ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আমার মাহবুদ আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্যটা কি? বাবাজিরা আমার, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জীব হলো মানুষ, কথা ঠিক না ভুল? পৃথিবীতে আমাদের থেকে অনেক লম্বা চওড়াই অনেক প্রাণী আছে। যদি ক্ষমতার দিক থেকে শ্রেষ্ঠ হতো, তাহলে ভাই আমার শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি শ্রেষ্ঠত্ব হতো, তাহলে হাতির সম্মান বেশি হতো, কথা ঠিক না ভুল? যদি ক্ষমতা, ক্ষিপ্রতা, শক্তির দিক থেকে বেশি হতো, তাহলে সিংহের সম্মান, বাঘের সম্মান বেশি হতো। কিন্তু একটা বাঘ ভাই আমার 10টা বাঘ মিলে একটা মানুষকে কন্ট্রোল করতে পারে না, 10টা হাতি মিলে একটা মানুষকে কন্ট্রোল করতে পারে না। কিন্তু একটা মানুষ ইচ্ছা করলে 10টা বাঘ, 10টা হাতিকে কন্ট্রোল করতে পারে। কিসের জন্য? কিসের জন্য? আমার আল্লাহ সবচেয়ে সেরা জিনিস দিয়েছেন মানুষের মধ্যে, সেটা হলো আপনার আমার বুদ্ধি, কথা ঠিক না ভুল? বাঘকে কন্ট্রোল করতে গেলে অনেক পড়তে হবে, মাস্টার ডিগ্রি করতে হবে। এই যারা আগে আগে আমরা শুনতাম, এখন তো উঠে গেছে, সার্কাস খেলায় বাঘকে খেলা দেখাতো বাঘে, তো বাঘকে কন্ট্রোল করার জন্য কি মাস্টার ডিগ্রি করতে হয়? হাতিকে কন্ট্রোল করে খেলা দেখানোর জন্য কি মাস্টার ডিগ্রি করতে হয়? কোনো কিছু লাগে না। তাহলে ভাই আমার, তার জন্য আল্লাহ দিয়েছেন বুদ্ধি, সেই বুদ্ধিকে কাজে লাগাতে হয়। বুদ্ধিকে কাজে লাগিয়ে মানুষ আজকে পৃথিবীর শ্রেষ্ঠ জীবে প্রাণীতে পরিণত হয়েছে। কিসের জন্য? বুদ্ধির জন্য। সেই বুদ্ধি দিয়েছেন আল্লাহ। আল্লাহ বুদ্ধি দিলেন, দিমাগ দিলেন, দিয়ে বললেন চেষ্টা করো, ভাবো, বোঝো, চিন্তা করো। হে মানুষ, তোমাকে আমি বিবেক দিয়েছি, জ্ঞান দিয়েছি, সেই জ্ঞানটাকে অ্যাপ্লাই করো, বুদ্ধিটাকে, দিমাগটাকে কাজে লাগাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ বললেন বান্দারে, তোমরা কেমন করে আমার নিয়ামতের অস্বীকার করো, কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আমি আল্লাহর সাথে, অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম? পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না কোথায় ছিলাম। 1450 বছর আগে আল্লাহর কোরআন জানালেন তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মৃত্যু দেব, মৃত্যু আমাদের হবে, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবন দেওয়া হবে, বিচারের দিনে আমাদেরকে তোলা হবে, কিয়ামতের দিনে আমাদের আবার তোলা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার আল্লাহ বলছেন তোমাদেরকে আমি আল্লাহ আমার সামনে প্রত্যাবর্তন করা হবে, আমার সামনে ফিরিয়ে আনা হবে। সেদিন আমার সামনে দাঁড়িয়ে পৃথিবীতে যা যা করেছো তার হিসাব তোমরা দেবে। কতগুলো ভালো কাজ করেছো, কতগুলো খারাপ কাজ করেছো। তোমাদের দুই কাঁধেতে আমি সিসি ক্যামেরা ফিট করেছি। সিসি ক্যামেরার ভয়ে চোর চুরি করে না, সিসি ক্যামেরার ভয়ে শপিং মহলে কোনো কাস্টমারকে দেখানোর প্রয়োজন হয় না। সিসি ক্যামেরা যখন লাগানো আছে, কাস্টমার যেটা ইচ্ছা তার ট্রলিতে তোলে, আর কাউন্টারে গিয়ে লাইন লাগিয়ে পয়সাটা পেড করে চলে যায়। কেউ পকেটেও ঢুকিয়ে নেয় না, জানে সিসি ক্যামেরায় ছবিটা সব কম্পিউটারে উঠে যাচ্ছে। তোমার আমার দুই কাঁধেতে দুটো সিসি ক্যামেরা লাগানো আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা পৃথিবীর জমিনে করছো সব কিরামান কাতিবিন নামের দুই ফেরেশতা সিসি ক্যামেরায় লিপিবদ্ধ করছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেকার সৃষ্টি করেননি। পৃথিবীতে হই হুল্লোড় করব, আনন্দ ফুর্তি করব, খাবো দাবো, আরাম আয়েশ করব আর চলে যাব, এই জন্য পৃথিবীতে আমার আল্লাহ পাঠাননি। আমার আল্লাহ কেন পাঠিয়েছেন শোনেন তাহলে। আমার আল্লাহ পাঠিয়েছেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা
আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র আমারই ইবাদত করার জন্য, আমারই উপাসনা করার জন্য, আমার নির্দেশনাকে মানার জন্য, আমার হুকুমটাকে মানার জন্য আমি তাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। তারা পৃথিবীর জমিনে বসবাস করবে, কিন্তু তারা শৃঙ্খলাবদ্ধ একটা সমাজ তৈরি করবে। যে শৃঙ্খলাবদ্ধ সমাজটাকে পরিচালনা করেছি আমি আল্লাহ, আমি যে সমাজটাকে তৈরি করে দিয়েছি, তারা কেমন ভাবে খাবে আমি বলে দিয়েছি, কেমন ভাবে হাঁটবে আমি বলে দিয়েছি, কেমন ভাবে ঘুমাতে যাবে আমি বলে দিয়েছি, কেমন ভাবে জীবন জিন্দগিটা পরিচালনা করবে আমি আল্লাহ বলে দিয়েছি, কেমন ভাবে তারা আমার ইবাদত করবে আমি আল্লাহ বলেছি, কেমন ভাবে তারা পোশাকটা পরবে, কেমন ভাবে মাথাটা আঁচড়াবে, কেমন ভাবে তারা খাওয়া দাওয়া করবে, কেমন ভাবে তারা জীবন যাপন করবে, তাদের কথাবার্তাটা কেমন হবে, তাদের ব্যবহারটা কেমন হবে, তাদের কালচারটা কেমন হবে, সবকিছু আমি আল্লাহ তাদের জন্য পৃথিবীর জমিনে জানিয়ে দিয়েছি। হে তরুণ যুবকেরা, কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে যখন লঞ্চ করে, সেই প্রোডাক্টের সঙ্গে একটা পুস্তিকা দেয়, দেয় কি দেয় না? যখন আপনি ফ্রিজ কিনতে যান, এসি কিনতে যান, মোবাইলটা যখন কেনেন ভাই, ওই মোবাইলের সঙ্গে, ফ্রিজের সঙ্গে, এসির সঙ্গে একটা পুস্তিকা পাওয়া যায়। ওই পুস্তিকাতে সুন্দর করে লেখা আছে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হয়, ওই প্রোডাক্টটাকে কেমন ভাবে ব্যবহার করবে, ওই প্রোডাক্টটা কেমন ভাবে তুমি ইউজ করবে, কেমন ভাবে তার সিস্টেম গুলো মেনটেন করবে, সব ওই পুস্তিকার ভেতরে লেখা আছে ভাই। হে তরুণ যুবকেরা, এসিটা কিভাবে ইউজ করবে, ফ্রিজটা গরমের সময়, গ্রীষ্মকালে সামার বা আমার যখন সিজন চলে, সেই সিজনে কেমন তাপ পয়েন্টটা রাখবেন, তার বা আমার যে ওই আপনার যে পয়েন্ট কত কত নাম্বার কাটাতে রাখবে, তার মাত্রাটা কত হবে, তাপমাত্রা কত হবে, সবকিছু সুন্দরভাবে সেখানে ডিসকাস করা থাকে। হে তরুণ যুবকেরা, আসল কথা হলো কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, তার ব্যবহারের জন্য একটা পুস্তিকা সে সঙ্গে দেয়। আমার আল্লাহ পৃথিবীর জমিনে মানুষ নামক প্রোডাক্ট যখন লঞ্চ করেছেন, আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করবেন, তাই আমার আল্লাহ মানুষের সঙ্গে সঙ্গে পুস্তিকা দিয়েছেন। তাই পৃথিবীর জমিনে তাকিয়ে দেখলে বুঝতে পারা যায়, পৃথিবীর আদি থেকে আজ পর্যন্ত এই পৃথিবীতে আসমানি কিতাব 104 খানা এসেছে। কতগুলো? জোরে বলেন। 104 খানা। তার মধ্যে প্রধান বড় কিতাব হলো 4টে। বড় পুস্তক কটা? 4টে। ঈসা নবীর জামানাতে আল্লাহ দিয়েছেন ইনজিল শরীফ, মুসা নবীর জামানাতে আল্লাহ দিয়েছেন তাওরাত শরীফ, দাউদ নবীর জামানাতে আল্লাহ দিয়েছেন জাবুর শরীফ, আর আখেরি জামানার পয়গম্বর আপনার আমার নবীর জামানাতে তার উম্মতেরা শুধু মুসলমান নয়, কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, সারা পৃথিবীর মানুষের জন্য গাইডলাইন। যে মানুষটা কোরআন মেনে চলবে সে সুস্থ সমাজ পাবে, সুস্থ মস্তিষ্কের মানুষ হবে। কোরআনের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করেছে এক শ্রেণীর মানুষ, আবার সেই কোরআন নিয়ে যারা গবেষণা করেছে তারা কোরআনের প্রেমিক হয়েছে।